এই দামি কথাটা শুনে নিন, যে যেখানে বসে আছেন। আমি অবাক হয়ে গেলাম, প্রত্যেকটি জেলার মানুষ, প্রত্যেকটি রাজ্যের মানুষ সবাই বলে সকালবেলায়, এদিকে এদিকে, সকালবেলায় ঘুম থেকে উঠে দরজাতে গোবর জল ছড়া দিতে হয়। কখন দিতে হয়? সূর্য ওঠার আগে না সূর্য ওঠার পরে? সূর্য ওঠার আগে দিতে হয়। সূর্য ওঠার আগে যদি কেউ দরজাতে গোবর জল ছড়া দেয়, তার বাড়িতে 33 কোটি দেবদেবীর আসা যাওয়া হয়। আর সূর্য ওঠার পরে যদি কেউ গোবর জল ছড়া দেয়, তার বাড়িতে যমরাজা খাতা কলম নিয়ে দাঁড়িয়ে থাকে, কতজন মেম্বার আছে, কাকে ক নম্বরে নিয়ে যাবে, সিরিয়াল করতে থাকে। এবার আপনারা বলুন মায়েরা, দরজাতে আপনারা গোবর জল ছড়া, গোবরটা দেবেন কেন? গোবরটাকে শাস্ত্র বলল, একটা গাভীর শরীরে 33 কোটি দেবদেবী আছে, একজন জায়গা পায়নি। কে বলুন তো? মা লক্ষ্মী। মা লক্ষ্মী কাঁদতে কাঁদতে বলেছিল, গাভী তোমার শরীরে সবাই জায়গা পেল, আমি পেলাম না, আমাকে একটা জায়গা করে দাও। গাভী তখন বলেছিল, একটা জায়গা ফাঁকা আছে লক্ষ্মী, তুমি থাকতে পারো। লক্ষ্মী বলল, গাভী মা তোমার কোন জায়গাটা ফাঁকা আছে? বলছে একটা জায়গা ফাঁকা আছে। কোন জায়গা? আমার গোবরটা। স্বয়ং মা লক্ষ্মী গোবরের মধ্যে গিয়েছিল। তাই যারা কীর্তন শুনতে এসছেন, সকালবেলায় ঘুম থেকে উঠে যে দরজাতে গোবর আর জল একসঙ্গে ছড়া দিতে পারবেন, তার বাড়িতে মা লক্ষ্মীর আসা যাওয়া হবে। যারা জানেন না তারা জেনে নিন। দাদা ভাইরা, আপনারা ব্যবসা করেন, আপনার দোকানের দরজাতে লেবু লঙ্কা টাঙান না? জোরে বলুন হা না না, একটু বলবেন আপনারা। লেবু লঙ্কা টাঙান না? কিন্তু প্রশ্ন জাগবে না আপনাদের, লেবু লঙ্কা কেন টাঙানো হয়? মা লক্ষ্মীর প্রিয় খাদ্য হচ্ছে মিষ্টি। সবাই জেনে নিন, বাড়িতে লক্ষ্মী পুজো করেন, মা লক্ষ্মীর প্রিয় খাদ্য কি? মিষ্টি। কিন্তু অলক্ষ্মীর প্রিয় খাদ্য কি? টক আর ঝাল। দোকানের দরজাতে কেউ যদি লেবু মানে টক আর লঙ্কা মানে ঝাল, এই দুটো জিনিস যদি টাঙিয়ে দেয়, তাহলে অলক্ষ্মী ঢুকতে গিয়ে ওইখানে খাবার পেয়ে ওখান থেকে পালিয়ে যায়। ওই জন্য দোকানে আর অলক্ষ্মী ঢোকে না, তাই দোকানের দরজাতে লেবু লঙ্কা টাঙানো হয়। মায়েদেরকে বলে দিই, যে যেখানে বসে আছেন, বাড়িতে লক্ষ্মী পুজো করবেন, কিন্তু লক্ষ্মী আপনারা একা পুজো করবেন না, লক্ষ্মীর সঙ্গে নারায়ণের পুজো করবেন। শুধু হাই তুললে হবে না, আপনাদের জেনে যেতে হবে। ও দেখবেন, যে বাড়িতে একা লক্ষ্মী পুজো হয়, সেই বাড়িতে লক্ষ্মী চঞ্চলা হয়। অনেকে দেখবেন প্রশ্ন করে না, দাদা এত টাকা রোজগার হচ্ছে কিন্তু ঘরে রয়েছে না, কেন রইবে না? লক্ষ্মী চঞ্চলা। যার বাড়িতে একা লক্ষ্মী আছে তার বাড়িতে লক্ষ্মী চঞ্চলা, আর যার বাড়িতে লক্ষ্মীনারায়ণ যুগলে আছে তার বাড়িতে চঞ্চলা নয়। কেন বলে দিই, আপনি আপনার বাড়িতে মেয়েকে নিমন্ত্রণ করেছেন, জামাইকে নিমন্ত্রণ করেছেন, মেয়ে এলো জামাই এলো না, তাহলে মেয়ে কি করবে বলুন তো? খালি ছটফট ছটফট করবে, কেন এলো না, কি হলো। যেমন মেয়ে চঞ্চলা হয়ে যায়, লক্ষ্মীকে বাড়িতে একা রাখলে চঞ্চলা হয়ে যায়। ওই জন্য লক্ষ্মী পুজোতে মায়েরা দেখবেন, আপনারা যত ছবি দেখবেন লক্ষ্মী নারায়ণের সঙ্গে, সব দেখবেন লক্ষ্মী সব জায়গাতে নারায়ণের পদসেবা করছে। তাই প্রতিটি বাড়িতে বাড়িতে আপনারা কি বার লক্ষ্মী পুজো করেন? সোমবার দিন। কি বার দিন করেন? বৃহস্পতিবার। যাক, আমার জানা ছিল না, জেনে গেলাম। আচ্ছা মায়েরা, লক্ষ্মী পুজো কি বলেন? এসো মা লক্ষ্মী বসো মা ঘরে, আমার ঘরে থাকো মা অন্ধকার করে। কি করে করে কি করে? আলো করে। আমার জানা ছিল না, জেনে গেলাম। এই দিকে তাকাবেন, গোবর জলটা দেওয়ার একটা অর্থ আমি আপনাদের বুঝিয়ে দিই। গোবর হলো লক্ষ্মী, যে লক্ষ্মী দেয় দরজাতে, তার বাড়িতে লক্ষ্মীর আসা যাওয়া হয়। আমি আপনাদের একটা বার্তা দিয়ে যাই, ছোট ছোট বাচ্চা, মেয়েকে ছেলেকে, প্রত্যেকটি মা বাবার কাছে আমার নিবেদন রইল, প্রদীপ বলের পোশাকটা ভালো দিন। ছোট থেকে ভালো পোশাক পরাতে শেখান, রুচিবোধ শেখান। এই ছোট থেকে রুচিটা শেখাবেন, বড়তে যেন না হয়। মা যদি কাটা পোশাক পরে বেড়ায়, খারাপ পোশাক পরে বেড়ায়, সেই মা তার বাচ্চাকে কি পোশাক পরাবে? নির্লজ্জ হয়ে যাচ্ছে। অন্যান্য ধর্মের মানুষ লজ্জা আবরণ করে রাস্তা দিয়ে যায়। লজ্জা আমাদের, আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি, আমাদের বসনগুলো কোন জায়গায় পৌঁছাচ্ছে। একটা ছোট মেয়ে তার বাবার সঙ্গে দুর্গাপুজোর সময় বাজারে গেল, গিয়ে বলছে, বাপি বাপি, বলে কি, আমাকে ছোট পোশাক কিনে দাও, খাটো পোশাক কিনে দাও। এখন আপনি কি ভাবছেন, আমার 5 বছরের বাচ্চা মেয়ে, কোনো অসুবিধা নেই, ছোট কিনে দিলাম। 5, 6, 7, 8, 9 পর্যন্ত খাটো পোশাক কিনতে লাগলেন। এবার ভালো পোশাক পরবি, ও আর আপনাকে ডাকবেই না, নিজেই বাজার যাবে, নিজেই কাটা পোশাক পরবে। 16 বছর বয়সে আপনার সামনে দাঁড়াবে, লজ্জায় তাকাতে পারবেন না মেয়েটার পোশাক দেখলে। এমন পোশাক মেয়েদেরকে দেবেন না, বড় হয়ে সেই পোশাকটার অবমাননা যেন না করে। সেই মেয়ে রাস্তা দিয়ে পেরিয়ে যাবে কাটা পোশাক পরে, পুরুষের লোভী চোখ তার দিকে যাবে, পুরুষ তাকে কিডন্যাপ করবে। সরকারকে দোষ দেবেন, প্রশাসনকে দোষ দেবেন। কেন দোষ দেবেন আপনি?
নিজেকে 10 দিন, মেয়ে কিডন্যাপ করার পর 10 দিন পর বাড়ি এলো, মেয়ের গালে চড় মারছেন। কোথায় ছিলি এতক্ষণ? মেয়ের গালে চড়টা মেরে আপনার গালে মারুন, মেয়েকে নয়, আপনার গালে মারুন। আপনি আপনার মেয়েকে তৈরি করে দিয়েছেন। বারবার নিবেদন রইল, শুধু কীর্তন শুনলে হবে না। কীর্তন মানে এই নয় যে শুধুমাত্র পদাবলী গেয়ে দিলাম, কীর্তন করে দিলাম। আমি তো প্রত্যেকটি পদাবলী গাইছি, আপনারা তো কোনটা বাদ দিচ্ছি না, আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু তার মাঝে মাঝে ব্যাখ্যা, তার মাঝে মাঝে জীব শিক্ষা, তার মাঝে মাঝে বাস্তব সমাজকে তৈরি করার প্রতিটি কথা কিন্তু আমার কীর্তনের মধ্যে থাকতে হবে। তবে তো মানুষ এরকম বসে বসে আগ্রহ করে শুনবে প্রত্যেকটি জায়গাতে। আপনাদের এই গ্রামের জন্য বলি নাই, অন্য জায়গার জন্য বললাম। মাথা আগে কিন্তু দেখবেন মেয়ে দেখতে গেলে বলতো, মা তোমার চুলগুলো খুলে দেখাও তো। আপনাদের বলতে কিনা জানি না। তখন মা বলে, মেয়েটি তখন পিঠ পর্যন্ত চুল খুলে দেখো। লক্ষ্মী স্বরূপ মেয়েটির একবার পিঠ পর্যন্ত চুল। তারপর বললো, মা একটু হেঁটে দেখাও তো। খোরা না কিছু একবার দেখে নেবো যদি থাকে আর কি। এখন একবার বলে দেখবেন যে হেঁটে দেখো, দেখুন কি অবস্থা হয়, দেখবেন একবার। আর দেখবেন কিছু মনে করবেন না, আগে তো এই পিঠ পর্যন্ত চুল ছিল মেয়েদের, মায়েদের, আমার মায়েদের বেনি বানতো কি সুন্দর দুপাশে। আমি মাকে দেখেছি, জেঠিমাকে দেখেছি, কি সুন্দর বানতো। এখন যারা এসছে তাদের চুল যত ছোট, ইউ কাট, বব কাট, ভি কাট, সি কাট, ডি কাট, গোষ্ঠীর পিন্ডি কাট, নেড়া কাট, এরপরে কাটতে কাটতে নেড়া কাট। কীর্তনে যে কি মজা আছে। আপনাদের সারাদিন পেরিয়ে গেলে মনে হয়ে যাক, কিন্তু কি করবেন, আমাদের তো বাঁধা টাইম। আবার একটা কথা বলি, এখনকার ছেলেদের আবার দেখবেন, বাবা কিছু মনে করবেন না, আপনাদের এখানে নাই, আমি জিন্সের প্যান্টগুলোর দিকে তাকাচ্ছি। সবাই আছে, দশটা আছে, আছে। তো জিন্সের প্যান্ট দেখবেন পরেছে, কিছু মনে করবেন না, জিন্সের প্যান্ট, অপরাধ নেবেন না। জিন্সের প্যান্ট পরেছে, তারপর 25 জায়গায় ফাটা, তার আবার দাম বেশি। আমি যখন ছোট ছিলাম, স্কুলে পড়তাম না, আমার মা দেখবেন খুব বাচ্চা অবস্থাতে, আপনারা যারা আছেন দেখবেন খুব ছোট অবস্থাতে বাড়িতে একটু অভাব ছিল সবার, না কি বলছেন? বাবা আমার ডাক্তারি করতেন, তখন খুব কম বেতন পেতেন, অভাব একটু ছিল, কিছু মনে করবেন না, এদিকে তাকাবেন। তো তখন ওই প্যান্ট মা সেলাই করে করে দিত, নিয়ে আমি যখন উঠতাম না, ক্লাস থেকে যখন উঠতাম তখন এরকম করে চার দিয়ে দিয়ে উঠতাম। কেন? যদি ফেটে যায়। মাকে বলতাম, মা এই যুগে যদি আমার জন্ম হতো, তোমাকে প্যান্ট সেলাই করতে হতো। কেন? যত ফাটা প্যান্ট তত তার দাম বেশি। আবার চুল কাটার ডিজাইন দেখলে মাথা খারাপ। হানি সিং কাট, মানে বাবাও কেটেছে, ছেলেও কেটেছে। বাবা এখানে আছে, দু চারটে দেখানো যাবে না। বাবা 25 বছর বয়স হানি সিং, ও ছেলে 5 বছর বয়স, ওরও হানি সিং। হানি সিংকে কাছে পেলে বলতাম, ভাই এরকম করে কেটে দিলে ওপরটা ঝুঁটি রাখলে, তুমি এক কাজ করো, তুমি যা করছো হিন্দু ছেলেগুলো সব তাই করছে, এক কাজ করো, গোটা চুলটাকে চেঁচে দাও, সব আমাদের মহাপ্রভুর দলে চলে যাবে একবার চেঁচে। আমি দেখতে পেরে বলতাম আর কি। মানে যত দিন যাচ্ছে কিছু, আবার দেখবেন অপরাধ নেবেন না, সমাজের কিছু ভুলগুলো বলবো না, বাদ দিয়ে দেবো না, বলে দিয়েই যায়। আবার দেখবেন কিছু মনে করবেন না, মুরগির মাংসের দোকান খুলেছে, আপনাদের দিকে নাই, অন্যদিকে দোকান খুলেছে, লিখেছে শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার। গোটা কাটা 230 আর গোটা 110। কি ডিজাইন! না না, কৃষ্ণের নাম দিয়ে মাংস দোকানটা খুলতে হবে, অন্য নাম দেওয়া যায় না। আবার দেখবেন কিছু মনে করবেন না, ভোজ বাড়িতে যাবেন, মেনু চার্ট কি, ওপরে লেখা থাকে রাধা বল্লভী, তার নিচে আবার চিকেন কাটলেট, মটন কাটলেট। রাধার নিচে কত কলঙ্ক দিতে শুরু। হাসি নয়, এটা খুব লজ্জার ব্যাপার। এগুলো হাসছেন তো আপনারা। ইউটিউবের মাধ্যমে বলি, অগণিত মানুষ আমাকে সমর্থন করে। ঠিক বলছেন আপনি, সমাজ থেকে কিছুটা নিচের দিকে যাচ্ছে, তুলে ধরার চেষ্টা করুন। চিকেন কাটলেট, মটন কাটলেট, রাধা বল্লভী লেখার নিচে লেখা থাকে। আবার বাবা কিছু মনে করবেন না, দিয়ে দেখান, জুতোর দোকান খুলেছে, লিখেছে চৈতন্য শু হাউস। জুতো ভেতরে, প্যাকেটের উপরে লেখা আছে চৈতন্য। বেটা চৈতন্যই হয় নাই যে জুতো ভেতরে আর উপরে চৈতন্য লিখেছে। আচ্ছা, জুতোর দোকান খুলেছে, অন্য নাম লিখতে পারে, চৈতন্য শু হাউস। মহাপ্রভুকে অপমান করা হচ্ছে কত। আবার দেখবেন ধূপকাঠির প্যাকেট আপনারা কিনছেন, তার উপর রাধাকৃষ্ণের ছবি থাকে। বাড়িতে রাধাকৃষ্ণের পুজো করছেন আপনারা, কিন্তু একদিকে ধূপকাঠি শেষ হলে প্যাকেটটা কোথায় পড়ে রয়েছে? নর্দমার ধারে। একদিকে ভক্তি করছেন, একদিকে নিতাই হরিবল করছেন। মানে কত দিকে আমরা অন্যায় করে বেড়াচ্ছি, এগুলো আমাদের দেখতে হবে। আবার দেখবেন কিছু মনে করবেন না, মায়েরা ভগবান তিলক করতেন, এইদিকে
ভগবানের ললাটে একটা তিলক ছিল। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, অনেক মায়ের কপালে দেখছি তিলক রয়েছে, আমার কপালে আপনারা তিলক দেখছেন, কিন্তু আপনারা তিলক করতে পারছেন না কেন? লোকে ঠাট্টা করবে বলে। আপনি তিলক করলেই পাশ থেকে বলবে অমুকের বউ কাল থেকে খুব ভক্ত হয়ে গেল, তার মানে কি বড় ভক্ত হয়ে গেল। এই সমস্ত লোকগুলোর দিকে তাকাবেন না কেন? নিম পাতাকে যতই মিষ্টি রসে ভেজান ও তেতো দূর হয়। জোরে বলুন হা না না। নিম পাতাকে যতই মিষ্টি রসে ভেজান ও তেতো দূর হয় না। সেরকম নিন্দুক লোক যারা হয়, আপনি যতই ভালো খাওয়াবেন ও নিন্দা করে থাকবে। যেমন আমাদের গ্রামে ভোজ হচ্ছে, সবাই ভোজ খেতে গেছে, সবাই খেয়ে এলো, একজন নিন্দুক লোক সব ব্যাপারে নিন্দা করে। ওকে একজন জিজ্ঞেস করছে, কাকা কেমন খেলেন? খেলাম। মানে খেলাম মানে টান মারলো, কি খেলাম? বলে খেলাম তো ভালো, পোলাওগুলো ভালো হয়েছিল, বাদামগুলো পোড়া পোড়া হয়ে গেছিল। এত ভালো হলো ওইগুলো দেখলো না, খালি বাদামটার দিকে তাকিয়ে রইল। ওই জন্য আপনার নিন্দুকের দিকে তাকাবেন না। মহাপ্রভু বলেছেন নিন্দা যারা করবে তারা নিন্দা করুক, নিন্দা করতে করতে একদিন তোমার পথে আসবে। তাই সবাই মিলে ও তারে বিনোদ ললাটে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে উলধ্বনি বিনোদ ললাটে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে। এই যে ও বাবা, এই যে আমি আপনাদের বলি, আসতে আপনাদের বলে দিই, যদি কারো তিলক করার ইচ্ছা থাকে, আমি একটা সহজ পথ বলে দিই, কেউ দেখতে পাবেন, আপনি করতে পারবেন। তিলক করার ইচ্ছা তাহলে কি করবেন? আপনার জল তিলক করবেন। মানে জলকে নিয়ে যেমন আমরা তিলক করছি না, এরকম তিলক কেউ দেখতে পাবে না, কিন্তু জল তিলক, ওটা কিন্তু শাস্ত্রের বিধি আছে। যদি তাও না করতে পারেন তাহলে একটা কাজ করবেন, তুলসী গাছে জল ঢালার সময় আপনি জল ঢালছেন, তখন তুলসী গাছের নিচে যে মাটিটা রয়েছে না মা, ওই মাটিটা এই আঙ্গুলে করে তুলবেন। এই আঙ্গুলে তুলবেন কেন? আমার দিকে তাকান। এটার নাম বৃদ্ধাঙ্গুষ্ঠী, মানে বুড়ো আঙ্গুল। এটার নাম কি? কনিষ্ঠা। এটার নাম কি? তর্জনী। এটার নাম কি? মধ্যমা। এটার নাম কি? অনামিকা। এটার নাম কি? কনিষ্ঠা। আমি কোন আঙ্গুলে তুলতে বললাম? আমার দিকে তাকান, অনামিকাতে। এই আঙ্গুলে তুলতে বললাম কেন মা? যারা গুরুমন্ত্র নিয়েছেন হাত তুলে বলুন তো, গুরুমন্ত্র জপ করবার সময় কোন আঙ্গুলে জপ করেন? হাত তুলুন আপনারা। কোন আঙ্গুলে জপ করেন? এই আঙ্গুলটা করে জপ করেন। এটা হচ্ছে ভগবানের আঙ্গুল। তুলসী পত্র দেবেন, তাও এই আঙ্গুলটা ব্যবহার করবেন। আপনি একটু বাতাসা দেবেন, তাই এই আঙ্গুলটা ব্যবহার করবেন। সবার কাছে নিবেদন রইল, কীর্তন শুনতে আসা মানে কিছু শিখে যাওয়া। আপনি যতক্ষণ কীর্তনে আসরে আসবেন ততক্ষণ আপনি একটা একটা করে ছোট্ট ছোট্ট করে শিক্ষা নিয়ে যাবেন। এই শিক্ষাগুলো আপনাদের সামনে তুলে ধরবো, আপনারা সবাই লক্ষ্য করুন। আপনি বাচ্চাকে কী করে স্নান করাবেন? তুলসী মন্দিরে মাটি নিয়ে এই এরকম করে তুলে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে মাটিটা দিয়ে দেবেন, দেখবেন হাফ তিলক হয়ে যাবে। যেমন যারা সাইকেল চালাতে পারে না, প্রথমে হাফ পেটেলে যাবে তবে সিটে যাবে। আগে এরকম তিলকটা নিন, তারপর আপনি তিলকটা নেবেন। আগে স্কুলে ভর্তিটা হন না, তারপর দেখবেন আপনি পাস করে যাবেন। ঠিক তাই কি বলছে? ও তারে বিনোদ ললাটে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে। ও তারে বিনোদ ললাটে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে। বিনোদ ললাটে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে। বিনোদ ললাটে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে। বিনোদয় ধরে বিনোদ মুরলী বিনোদয় ধরে বিনোদ মুরলী বিনোদয় ধরে বিনোদ মুরলী বিনোদয় ধরে বিনোদ মুরলী। বিনোদ বিনোদ বাজে গো, বিনোদ বিনোদ বাজে। আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রায়। আমার কানো সে বিনোদ রায় গো, আমার কানো সে বিনোদ ও মা গোবিন্দ মালা পড়েছে। আহা বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে। ও সে বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে। মায়েরা, গোবিন্দের শরীরে যা কিছু আছে সব সুন্দর। যে মালাটা আছে সেটাও সুন্দর, যে মেয়েটা মালাটা গেঁথেছে সেও আবার দেখতে সুন্দরী। ও তার বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে। বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে। কোন বিনোদ